الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد মূল ঢাকার বংশাল এলাকার শিরিটোলা জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিয়ানগণ 1446 হিজরির 2025 খ্রিস্টাব্দের রমাদানের তৃতীয় জুমা আজকে খুতবার বিষয় ইতিকাফ এবং লাইলাতুল কদর। ইতিকাফ সব মানুষই করতে চায়, প্রত্যেক ধর্মের মানুষেরাই ইতিকাফের সাথে সম্পৃক্ত। ইতিকাফের অর্থ হল হাবসুন নফস, আল ইহতিবাস, লুজুমুল মাকান, নিজেকে সংযত করা, নিজেকে সীমাবদ্ধ করে দেওয়া, নিজেকে কোথাও স্থির করা, কোন স্থানের সাথে নিজেকে সংযুক্ত করে দেওয়া, সেখানেই নিজেকে স্থির করা, সেখান থেকে আমি আপাতত লড়ছি না, বিশেষ একটা উদ্দেশ্য নেই। শরীয়তের পরিভাষায় হল বিশেষ সময়ে, বিশেষ স্থানে, বিশেষ নিয়ম কানুনের মাধ্যমে নিজেকে কোন স্থানে স্থির করা, এটা হল উকুফ বা ইতিকাফ। উকুফ শব্দটি, ইতিকাফ শব্দটি কোরআনে কারীমের কয়েকটি সূরায় এসেছে। সূরা আল বাকারা এসেছে, সূরা আল আরাফ এসেছে, সূরা তাহা এসেছে। ইব্রাহিম আলাইহিসসালামের যুগেও মানুষ ইতিকাফ করত। ইব্রাহিম আলাইহিসসালাম জিজ্ঞাসা করছেন তার বাবাকে এবং কওমকে, إذ قال لقومه وأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে এবং তার কওমের লোকজনকে জিজ্ঞাসা করছে, মা হাদিহি তামাথিল, এগুলা কি সব মূর্তি, এগুলা কি সব ছবি, কি সব বানিয়ে নিয়ে সেখানে আপনারা ইতিকাফ করছেন? মানে তার সামনে বসে, ওগুলার সামনে বসে আপনারা ঝিমাচ্ছেন, ধ্যান করছেন, কামনা করছেন, বাসনা করছেন, সাধনা করছেন, এগুলা কি? অথচ ইব্রাহিম আলাইহিসসালাম এই বংশে, এই কওমে, এই সমাজেই জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই যুবকের মাথায় শুধু প্রশ্ন,
এ কোন কথা? নিজেরা বানায় হাত দিয়ে, নিজেরা চড়ায় থাপায় পাড়ায় কাদা মাটি, আবার ওগুলার সামনে বসে বসে ধ্যান করে চায়। বাবা তো আবার ওই গ্রুপের নেতা, বাবাকে প্রথম জিজ্ঞাসা করছে এবং কমকে জিজ্ঞাসা করছে মা হাদিহি তামাথিল, এ কোন বিষয়, কি সব মুক্তি চুক্তি বানায় নিয়ে এগুলার সামনে আপনারা এই কাজ করেন? কোথার থেকে এই প্রশ্নটা আসে? এর আগের আয়াত যদি আমরা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, নিশ্চিতভাবে আমরা ইব্রাহিমকে হেদায়াত, রশদে, সঠিক পথের দিশা আগেই দিয়ে দিয়েছিলাম, কাজেই ও আর বিভ্রান্তিতে পড়ে নাই। কাকে ইতিকাফ করা যাবে আর কাকে ইতিকাফ করা যাবে না, ইতিকাফ ইবাদত। তাদের জবাব ছিল ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তুমি কি প্রশ্ন করছো এগুলা? আমরা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তস্য পিতাদেরকে দেখতে পেয়েছি এইভাবে মূর্তি বানায় এবং তাদেরকে এইভাবে ইতিকাফ করে এবং তাদেরকে ইবাদত করে, এগুলা আমরা দেখতে পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আপনারা, আপনাদের পিতারা, পূর্বপুরুষ সব হলেন জাহিলিয়াতের মতো গুমরাহির মধ্যে, ভুল পথের পথিক। কোরআন বিবরণ দিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালামের যুগে ওই একই ইতিকাফ, এত কষ্টের পরে, এত নির্যাতিত হওয়ার পরে, 300-400 বছর নির্যাতিত হয়েছে বনী ইসরাঈলরা মিশরে। ইউসুফ আলাইহিস সালামের পরে নির্যাতিত হওয়ার পরে মূসা আলাইহিস সালামের মাধ্যমে উদ্ধার প্রাপ্ত হয়ে সাগর পাড়ি দিয়ে ওপারে গিয়ে দেখতে পেল তাদের মূর্তি আছে অনেকগুলা, সেগুলাকে তারা ইতিকাফ করছে। মূসা আলাইহিস সালামকে বলছে ইজআলনা ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা আমাদের জন্য এরকম কিছু মূর্তি বানায় দেন, আমরা একটু ইতিকাফ করব। আবার আইসা বাছুর পূজা করে মানুষ। তারা দেখতে পেল সাগর পাড়ি দিয়ে যে কিছু সংখ্যক মূর্তি টুর্তি বানিয়ে এনে মানুষরা তাদের সামনে ইতিকাফ করছে। তখন মূসা আলাইহিস সালামকে বলে, আপনি কি বলেন, কিছু দুই একটা মূর্তি আমাদের জন্য কিছু বানায় টানায় দেন, আমরা তাই সেটা ইতিকাফ করি। মূসা আলাইহিস সালাম বলেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো জাহেল কম দেখতে পাচ্ছি, এটা বোকা কম, এটা নির্বোধ কম। মূর্তি পূজা দেখেই সেই মূর্তির ইতিকাফ করতে চাইতে হবে? তাহলে আমি তাওহীদের কি বলছি এতদিন যেমন তোমাদেরকে। সম্মানিত উপস্থিতি, ইতিকাফ ইবাদত। প্রত্যেক ধর্মেই তারা চায় কারো সান্নিধ্য, কারো সামনে বসবে, কারো মাধ্যমে চাবে, কারো সামনে ধ্যান করবে। এগুলা মানুষের স্বাভাবিক তবিয়ত। ইসলাম সেটাকে শুদ্ধ করেছে, পরিশুদ্ধ করেছে, নিয়মের মধ্যে এনে দিয়েছে। ইতিকাফ হবে শুধুমাত্র এক আল্লাহর জন্য, কোনো মানুষের জন্য নয়, কোনো পীরের জন্য নয়, কোনো ফকিরের জন্য নয়, কোনো ঠাকুরের জন্য নয়, কোনো মূর্তির জন্য নয়, কোনো প্রস্তরের জন্য নয়, কোনো পাহাড়ের জন্য নয়, কোনো পর্বতের জন্য নয়, কোনো সাগরের জন্য নয়, হিমালয়ের জন্য নয়, গঙ্গার জন্য নয়, এবং কোনো গাছের জন্য নয়, কোনো দেব দেবী পীর ফকির ঠাকুর কবর মাজারের জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য হবে। সবশেষ যখন আমি কারো ধ্যান করব, কারো সাধনা করব, এক আল্লাহর জন্য করব, আর কারো জন্য নয়। ইতিকাফকে তাওহীদ ইতিকাফ যেটা, সেটা এইটা। কাফেরদের বহু ধরনের ইতিকাফ রয়েছে। হিমালয়ের পাদদেশে, গঙ্গার তীরে, যমুনার পারে, গোমতীর তীরে, নির্জনে, নিরালায়, পাহাড়ে, পর্বতে, মূর্তির সামনে, এই সকল নানান ধরনের ধ্যান উপাসনা তাদের রয়েছে।
পতঞ্জলির যোগ সাধনা রয়েছে। যোগ সাধন কিভাবে হবে, কুম্ভ কিভাবে করবে। কিছুদিন আগে কুম্ভ হয়ে গেল ভারতে, দীর্ঘদিন পরে পরে সেই টাইমটা আসে, কুম্ভ দম বন্ধ করে একেবারে উলঙ্গ হয়ে সেখানে ডুব দিলে সব পাপ মোচন হয়ে যায়, এটা তাদের ধারণা। সম্মানিত উপস্থিতি, সুফিবাদীরা বিভিন্ন ধরনের ইতিকাফের আবিষ্কার করেছে। 40 বছর আজমিরে সেবা করে এসেছে। গায়ের মধ্যে বহুত এই বয়লা টয়লা লোহা টোহা বেঁধে তারপরে বলে একেবারে অমক পীরের আশীর্বাদ নিয়ে এসেছি, অমক হুজুরের এত বছর খেদমত করেছি, ফানাফি শায়েখ হয়ে এসেছি, ইত্যাদি ইত্যাদি নানান কিছু তাদের ধ্যান যোগ সাধনা তপস্যা রয়েছে। খ্রিস্টানদের মধ্যেও রয়েছে, নানান ভাবে তারা করে। ইসলাম বলে একটা পদ্ধতি অ্যাকসেপ্টেড নয়, সব পদ্ধতি বাতিল। পদ্ধতি যেটা সেটা বলে দিচ্ছি। 3 স্থান, নানা স্থান, নানা জায়গা, যেটা আগেই বলেছি, অমক পীরের মাজার, অমক হুজুরের আস্তানা, অমকের কবরে, অমক পর্বতের শিখরে, নো, সব শেষ। কেউ কেউ কোয়ান্টাম মেথড আবার করেছেন। কয়েক বছর যাবৎ সামাজিকতা নিয়ে বলছি, এই মনে করি এখন আমি অমক জায়গায় আছি, এই দৃশ্যর দিকে একটু লক্ষ্য করুন, এই সেই নানান কিছু। বড় বড় ধনী মানুষেরা নাকি সেখানে যায় নিজের দিলের সান্ত্বনার জন্যে, তারা নাকি নানান ধরনের সাধনার মধ্যে ডুবিয়ে রাখে, তারপরে নাকি এনাদের মনের আত্মার অন্তরের স্বস্তি আসে, তারপরে পেপারে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ এবার কোয়ান্টাম মেথডের এত নাম্বার গ্রুপ বেরিয়ে গেল, দিলের স্বস্তি নিয়ে সাধনা করে অন্তর পরিষ্কার করে বেরিয়ে গেছে, শয়তানি ছাড়া কিছুই না। জায়গায় একটা, পদ্ধতি একটা। আমি একটু ভূমিকা দিয়ে আসলাম যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। ইতিকাফ নতুন কিছু নয়, ইসলাম জায়গা নিয়ে ধারণ করে দিয়েছে। মসজিদ ছাড়া ইতিকাফের কোনো জায়গা নেই। কিসের পাহাড় পর্বত, কিসের সাগরের তীর, কিসের কোয়ান্টাম মেথডের ওই সকল বিল্ডিং, ওই সকল কথাবার্তা, কিসের কোথাকার পীর ফকির ঠাকুর, কোথাকার সমুদ্রের পাড়ে, কোথাকার হিমালয়ের পাদদেশে, কোথাকার পতঞ্জলির সাধন, সব বাতিল, সব স্থান বাতিল, সকল পদ্ধতি বাতিল। স্থান হলো মসজিদ, পদ্ধতি হলো কোরআন এবং হাদিস যা বলেছে তাই, যদি আপনি মুসলিম হয়ে থাকেন। এখন আমি নিয়মগুলো বলে দিই আপনাদের কাছে, কেন এটা। বিষয়টা হলো কতগুলা জিনিস মানুষকে বিব্রত রাখে। একটা হলো তাম, আরেকটা হলো কালাম, আরেকটা হলো আনাম, আরেকটা হলো মানাম। এই কয়েকটা মিম আছে। আনাম মানে হলো জনগণ, জনগণের সাথে সারা বছর মিশি, হাট বাজার করে, কেনাকাটা করে, দৌড়াদৌড়ি পারে, বক্তব্য করে, মিটিং মিছিল করে, নানান কিছুতে ব্যস্ত থাকে। এটা হলো আনাম। 2 নম্বর তাম, যতটা পারে খাই দায়, যতটা পারে নিজের পেটের মধ্যে ঢুকায় খাওয়া, বহু ধরনের রুচিসম্মত খাওয়া আমরা এবং পান, এগুলা আমরা করে থাকি যতটা পারি। 3 কালাম, যত পারে আমাদের মুখ দিয়ে কথা, বৈধ অবৈধ হাজার ধরনের কথাবার্তার মধ্যে নিজেরা ব্যস্ত থাকি। কথা তো আর শেষ নেই, কার পিছনে কে কত কথা বলতে পারলাম, তার মধ্যে বৈধতাও আছে, অবৈধতাও আছে। আরেকটা হলো মানাম, মানে ঘুম, যখন খুশি তখন ঘুমালাম। বৈধ ঘুম আছে, অবৈধ ঘুম আছে। এই যে 4টা জিনিস মানুষকে ব্যাপৃত রাখে। কথা, মানুষের সাথে অতিরিক্ত মিশা, অতিরিক্ত খাওয়া পান করা, আর ঘুম। এই 4টি জিনিস থেকে আপনি নিজেকে একটু গুটিয়ে নিয়ে আসবেন। ইতিকাফ বুঝাচ্ছি আপনাকে একটু। ইতিকাফ বোঝার জন্য এই বিষয়গুলো জরুরি। আমি 11 মাস কথা বলেছি, বৈধ বৈধ সব কথা।
আমি এখন কয়েকটা দিন বেছে নিচ্ছি, আমি আর অতিরিক্ত কথাবার্তা বলবো না। আমি এখন কোরআন তেলাওয়াতে ব্যস্ত, আমি এখন হাদিস পাঠে ব্যস্ত, আমি এখন স্বল্প কথায় ব্যস্ত, মানে স্বল্প কথায় নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমি এখন কথাটাকে কমিয়ে দিয়েছি, শুধুমাত্র আমার মুখ দিয়ে যা বেরোবে, আল্লাহর কালাম বের হবে, রাসূলের হাদিস বের হবে, নসিহতমূলক কথাবার্তা বের হবে, আমার মুখ দিয়ে স্বল্প কথা, শালীন কথা, মার্জিত কথা, যতটুকু প্রয়োজন অতটুকু বেরোবে, তার বেশি নয়। খাওয়া, বৈধ খাওয়াকে আমি এখন কমিয়ে দিয়েছি, অত খাবো না, হিসাব করে খাবো, স্বল্প খাবো, খাওয়া নিয়েই ব্যস্ত থাকবো না। খাওয়াটা যতটুকু দেহের জন্য প্রয়োজন ওইটুকু, এর বেশি নয়। ইতিকাফের এটা একটু তাৎপর্যিক বিষয়। ঘুমিয়েছি পৃথিবীতে বহুত, 11 মাস 20 দিন ঘুমিয়েছি। এখন এই কয়েকটা দিন আমি আর অত ঘুমাবো না। যতটুকু ইবাদতের জন্য প্রস্তুত হওয়ার কারণে আমার ঘুমের প্রয়োজন, ওইটুকু আমি শুধু ঘুমিয়ে নিয়ে দেহটাকে প্রস্তুত করব বাকি ইবাদতের জন্য। আসি মসজিদে, ঘুমিয়ে পড়লাম, খালি কোন রকম শেষরে যে জামাতটা ধরে আবার শুয়ে পড়তেছি বালিশ কাঁধের নিচে দিয়ে। আপনি এখন ইতিকাফ বুঝেন নাই, যে হবে না হবে ওই প্রশ্ন নয়, ইতিকাফের তাৎপর্য আপনি বুঝেননি। মসজিদে আছেন, মাশাআল্লাহ খাওয়া দাওয়া আছে, যতটা পাচ্ছেন কণ্ঠ ভোজন করছেন, কোন রকম জামাতে সামিল হয়ে যায় আবার শেষ হয়ে যায় বালিশের মধ্যে পড়ে যাচ্ছেন। ঘুম কমান নেই, আপনি এখনো ইতিকাফের তাৎপর্য আপনার সামনে এখনো পরিষ্কার নয়। সম্মানিত উপস্থিতি, এই যে আলাইকুন নাস লিল আনাম, 11টা মাস তো মানুষের সাথে মিশেছেন প্রচুর। এই যে কয়েকটা দিন একমাত্র আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করুন, এটার নামে ইতিকাফ। এটার নাম হলো ইতিকাফ। আপনি পৃথিবীর থেকে এখন আপনি দূরে, স্ত্রী সন্তান আদির থেকে আপনি এখন দূরে, ব্যবসা বাণিজ্য থেকে আপনি এখন দূরে, হাল চাষ থেকে আপনি এখন দূরে, হিসাব কিতাব থেকে এখন আপনি দূরে। একমাত্র আল্লাহর জন্য এই 9টাকে 10টা দিন আপনি নিবেদিত করে দিয়েছেন। এটার নাম হলো ইতিকাফ। এটা আপনারা একটু বুঝে নেবেন। ইতিকাফের হুকুম আহকাম আপনাদের সামনে। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম আজমাইন। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। ইতিকাফ করতে হবে আপনার মসজিদে, বাহিরে নয়। বাহিরে যদি আপনি ইতিকাফ শুরু করেন, ওই জায়গাটা পরবর্তী সন্তানরা পবিত্র মনে করে দেবে, ওইটা আপনার একটা আলাদা পবিত্রতা দিয়ে দেবেন। যেটা হয়েছে লাত মানাত হুবল উজ্জার ব্যাপারে, ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুথ ওয়া ইয়াউক ওয়া নাসরা, স্থানকে পবিত্র ঘোষণা দেয়। পার্লামেন্ট পবিত্র স্থান, পার্লামেন্ট হলো ঝগড়ার স্থান, পার্লামেন্ট হলো গুতাগুতির জায়গা। আইন নাকি পাশ হয়, ওখান থেকে আইন পাশ হয়, যে দল ক্ষমতায় থাকে তারা যা করতে চায় ওইটার পক্ষেই কয়েকজন হইচই করে ওটাকে পবিত্র ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, যদি পারতেন ঠিক মতো করতে তো ভালো ছিল। সম্মানিত উপস্থিতি, এই যে মাজার কবর এগুলা বলে পবিত্র জায়গা, পবিত্রতার ঘোষণা দিয়েছে। আজমির শরীফ পবিত্র জায়গা, শাহজালাল পবিত্র জায়গা, শাহপরান পবিত্র জায়গা, মাককুসা ওখানে আছে। আবার মাককুসা কোনো মানুষের নাম হয়? সব যে বানাওটে, তাতে এমনিতেই বোঝা যায় কোন ভদ্রলোকের নাম মাককুসা হয়। সম্মানিত উপস্থিতি, পবিত্রতা ঘোষণা দিয়ে নিয়েছে। পবিত্র ওই জায়গা যেটাকে আল্লাহ পবিত্র ঘোষণা দিয়েছেন, পবিত্র ওই জায়গা যেটা রাসূল পবিত্র ঘোষণা দিয়েছেন। আপনি পবিত্র ঘোষণা দেওয়ার কি? সম্মানিত মুসলিমগণ, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদগুলোতে ইতিকাফ অবস্থায় যখন থাকো, সবচেয়ে বেশি ভালো জায়গা হলো কাবা, তারপরে মসজিদে নববী,
তারপরে বায়তুল মাকদিস, তারপরে বাকি মসজিদে সব সমান। এগুলার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি সুরি টোলাই করেন, ওই বংশালে করেন, মালি টোলাই করেন, বা আলামিন জামে মোহাম্মদপুরে করেন, এক মসজিদে থেকে আরেক মসজিদের কোনো ফজিলতের কোনোই পার্থক্য নাই। হ্যাঁ, সুযোগ সুবিধার পার্থক্য থাকতে পারে। একটু পানির ব্যবস্থা, একটু পেশাব পায়খানার ব্যবস্থা, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা যেখানে আছে সেখানেই মানুষ যেতে চায়, স্বস্তিতে ইবাদত করতে চায়, এতে কোনো দোষ নেই। কিন্তু যদি মনে করেন এক মসজিদের সাথে আর এক মসজিদের ফজিলত বেশি, এই জন্য এখানে যাচ্ছি বাংলাদেশে, শোলাকিয়া যায় যদি ঈদের নামাজ আদায় করি আমার সোয়াব বেশি হবে, কিংবা ওই যে কিছু কিছু মসজিদ আছে ওইখানে যে যদি ইতিকাফ করি আমার সোয়াব বেশি হবে, এগুলা হলো সব বেদাতি কথাবার্তা, এটা হলো সব পাপাচারের কথাবার্তা। বাকি সব মসজিদ সমান। সম্মানিত মুসলিমগণ, ইতিকাফ করতে হবে মসজিদে, নারী হোক বা পুরুষ হোক, ইতিকাফ মসজিদের বাইরে নয়। এটা কোরআন দ্বারা প্রমাণিত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন মসজিদে। সহিহ বুখারীর বহু হাদিস, মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। কাজে নারীরা ইতিকাফ করতে পারেন যদি তাদের জন্য ব্যবস্থাপনা ওই রকম থেকে থাকে। আজওয়াজ আল্লাহ নবীর স্ত্রীগণ করেছেন। আল্লাহ নবী ইতিকাফ করবেন ঠিক করলেন। প্রথম 10 দিন করেছেন, হলো না। দ্বিতীয় 10 দিন করেছেন, হলো না। তিনি বললেন ইতিকাফের বিশেষ উদ্দেশ্য হলো লাইলাতুল কদর পাওয়া। লাইলাতুল কদর যেতে পান, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। এটা আপনি কিভাবে পেতে পারেন? যদি ধারাবাহিকভাবে থাকেন তবেই তো পাবেন, না হলে হয়তো বা ছুটে যাবে। ইতিকাফ যারা করেন তারা ইনশাআল্লাহ ইতিকাফ নিশ্চিতভাবে পাবেন, কেন তারা ওই কাজেই ব্যস্ত আছেন, ছুটি নেই তো তাদের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বললেন যে না প্রথম 10 দিন না, দ্বিতীয় 10 দিন না, শেষ 10 দিন ইতিকাফ। এটাই আমার কাছে ইলহাম হচ্ছে, আমার মনে উদয় হচ্ছে এটা। তিনি সকালে করলেন তাবু, ছোট ছোট তাবু, আল্লাহ নবী তাবুর মতো খাটাইলেন। তাবুর সাথে আবার একটু বেড়ার মতো করে দিলেন, যাতে মানে সরাসরি দরজার ভিতরে দেখা না যায়। এই জন্য চাদর ঝুলান না, এটা কিন্তু দলিল আছে আবার, ওই যে আল্লাহ নবী ঝুলিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, ঢুকলেন সকালে ফজরের পরপর, তারপরে বেরিয়ে আসলেন। আয়েশা দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা তুমি যদি বলো তাহলে আল্লাহ নবী কিছু বলবে না, আমি একটা বানাইলাম, বানাও। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা দেখি উনিও আরেকটা। আল্লাহ নবী দেখে আল বিররা তুরিদুন, কি নেকির আশায় না খালি জিদা জেদি, সতীনের জিদ। ও যখন আছে তাহলে আমিও করবো, ও যখন করছে আমিও করবো। আল বিররা তুরিদুন, নেকির আশায় করতেছ এগুলা না খালি জিদা জিদি, ইবাদতের মধ্যেও জিদ। এটা দোষের না, কিন্তু আল্লাহ মা বোনদেরকে এভাবেই বানিয়েছেন। এটা অপরাধ নয়, দোষ নয়, ওটা ওইভাবেই গ্রহণ করতে হবে। তখন আল্লাহ নবীর রাগে বসে বললেন, আমি এবারে ইতিকাফ করব না। আল্লাহ নবীর ওই যে ছোট্ট রুমটা বানিয়েছিলেন, ছোট্ট একটু তাবু, ওটা ভেঙে ফেললেন। স্ত্রীগণ চলে গেলেন। ওইটা আবার উনি পরবর্তী শাওয়াল মাসে কাজা করলেন। কাজে ইতিকাফের কাজা করা জায়েজ আছে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী যখন ইতিকাফ করতে চাইতেন, বা ইতিকাফের হুকুম হলো আজকে এই যে 20 তারিখ যাচ্ছে, আরবি মাস শুরু হয় রাত্রি থেকে। সূর্য ডোবার আগে যারা ইতিকাফ করবেন তারা ঢুকে পড়বেন মসজিদে, সূর্য ডোবার আগে ঢুকে পড়বেন। তারপর ওই যেদিন চাঁদ উঠবে, চাঁদ ওঠার সময় ওই সূর্য ডোবার পরে চাঁদ উঠলে আপনি বেরিয়ে চলে যাবেন। ঈদের দিন সকালে বের হওয়া যায়।
দুইটারই বিধান আছে। ইতিকাফ, সম্মানিত মুসলিমগণ, এই তো ঢুকলেন ইতিকাফে। এখন আপনি আর নিজের মানে বিশেষ প্রয়োজন ছাড়া বেরোতে পারবেন না। জামে মসজিদ হলে ভালো হয়, কেননা তাহলে আর জুমার সালাত আদায় করার জন্য অন্য মসজিদে যেতে হবে না। আর যদি কোনো অক্তিয়া মসজিদে ঢোকেন তাহলে অন্য জামে মসজিদে গিয়ে আপনাকে জুমার সালাত আদায় করে আসতে হবে। জুমার সালাত তার মাপ নেই। সম্মানিত উপস্থিতি মুসলিমগণ, এই হলো হুকুম। 2 নম্বর বিষয় হলো যে আপনি বাজার ঘাট, আপনি বিভিন্ন কত বাহিরে যাওয়া ইত্যাদি আপনি করতে পারবেন না প্রয়োজন ছাড়া। আপনার একটা শশা কিনতে হবে, একটু খেজুর কিনতে হবে, বিশেষ প্রয়োজন। ইফতারের সাথে আপনার খাওয়া দাওয়ার সাথে পানি কিনতে হবে, লোক নাই, আপনার জন্য যাওয়া জায়েজ আছে। বাড়িতে কোনো লোকজন নেই, হয়তো বা চোর ডাকাত পড়েছে, আমারই এরকম হয়ে গিয়েছিল, দৌড়ে এসে সেটাকে নিষ্পত্তি করে যেতে হয়েছে। ঢুকছে হিজড়া 3 জন, এখন বাড়িতে বের হয় না, নানান অঙ্গ ভঙ্গি করতেছে, হাজার হাজার টাকা চাইতেছে। তো কি করা, দৌড়ে বাসায় আসতে হলো। 1500 টাকা নিয়ে গেছে। তাই বললাম যে আমার ঘর থেকে টাকা নিয়ে যাবে, তো 3টাকে দিলাম ঘেরাও, আটকে টাকা ফেরত দে। নানান অঙ্গ ভঙ্গি শুরু করলো। আমার সাথে অঙ্গ ভঙ্গি করে কাজ হবে না, কারণ পিঠে হাড্ডি ভেঙে দেবো সেটা। তারপর তখন দেখে আর পারে না, আরেকটা যুবক তখন এসে আমাকে সহযোগিতা করে ওর হাত থেকে দামি মোবাইল টেনে আমাকে, চাচাই মোবাইল টেনে আমরা চলে যাব। মোবাইলের দাম হইলো পরে 10-12 হাজার টাকা। তারপর একেবারে হাতে পায়ে ধরা শুরু করলো, টাকা ফেরত দে, টাকা ফেরত। দেখা যায় কাকা কিছুই দিবেন না, যা 500 টাকা না যা, আর জীবনে গলিতে হাঁটবি না, যা দিবে তাই নিবি। পড়ে যায়, সাহস তো করতে হয়। তারপরে যায় আবার এতে কাপে অংশগ্রহণ করেছে। আমার বের হয়ে আসে দেখে আমার সাথে আবার রিটায়ার্ড সদস্য, আনসার বাহিনীর সদস্য, ও চলে এসেছিল পিছে পিছে, যে হুজুর যায় কই, রাগে মানুষ কোথায় যা কোন জামালায় পড়ে। সম্মানিত উপস্থিতি, যদি এরকম সমস্যা হয় আপনি কি সেটা সমাধান করতে পারবেন? আগুন লেগে গেছে, আপনি আগুন নিভাতে পারবেন? অধিকাংশ আলেমের মতে আশপাশে জানাজা হয়, আপনি জানাজায় অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু জরুরি না হলে আপনি ওই কাজে আর যাবেন না। আপনি ইতিকাফের মধ্যে থাকবেন ঠিক মতো ধীর স্থির ভাবে। এই আরো মাসালা রয়েছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক। আল্লাহর নবী মাথা বাড়িয়ে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় একটু পানি দিয়ে দিতাম, চুলগুলাকে সোজা করে মাথা আশ্রয়ে দিতাম। কুনতু উরাজ্জিল ওয়া আনা হায়েদ, আমি ঋতুবতী অবস্থায় মসজিদের ভিতরে ঢুকতাম না, জানালায় দিয়ে আল্লাহ নবী মাথা বাইরে বের করে দিতেন। তারপরে আমি মাথাটা একটু ঠিকঠাক করে দিতাম। আসলে তো মাথা ব্যথাও করে, কখনো কখনো চুলগুলো এলোমেলো হয়ে থাকে। স্ত্রীর হাত আর নিজের হাত, অন্যের হাত এক না। মা ও বোনেরা, এদিকে একটু দৃষ্টি দিবেন। খালি ভালোবাসা চাবেন, কিন্তু ভালোবাসার জায়গা তো আপনার চিনেন না। খুব বেশি কিছু করতে হয় না, ছোট ছোট জিনিসের ভুলে সংসারে অনেক অশান্তি হয়। আপনি কি করেন সেটা বড় কথা না, ওনার চাহিদাটা কি, কোন জায়গায় উনি সন্তুষ্ট হয়। সামান্য আলু ভর্তায় উনি সন্তুষ্ট, আপনি দৈনিক গোস্ত রান্না করলে তো উনি সন্তুষ্ট হবেন না। কি দিয়ে সন্তুষ্ট হন? স্বল্প স্বল্প জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস। আল্লাহ নবীর ওখানে ওইটুকুই প্রয়োজন, ওইটুকুতে আল্লাহ নবী খুশি। কাজে বোঝা যাচ্ছে, আর ঋতুবতীরা যদি মসজিদের মধ্যে হাত দেয় তাহলে না জায়েজ হবে না। সম্মানিত উপস্থিতি, যদি অপবিত্র না থাকেন নারী, মসজিদের ভিতরে ঢোকাও জায়েজ, ওই তাঁবুর ভিতরে ঢোকা জায়েজ আছে। নিজের স্ত্রী, আপনি তাঁবুর ভিতরে আছেন, সমস্যা যদি আপনার না হয়, নিজে যদি নিজেকে সংযত রাখতে পারেন, তাহলে স্ত্রী আপনার ওই যেখানে ইতিকাফ করছেন সেখানে ঢুকতে পারবেন। সাফিয়া, সহিহ বুখারীর হাদিস, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ইতিকাফের জায়গায় ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঢুকেন নাই, তিনি অপবিত্র ছিলেন। কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন।
ঢোকার পরে ঘন্টা খানেকের মতো কথা বললেন। কথা বলে তিনি বেরিয়ে গেলেন। আল্লাহ যেহেতু ঘর একটু দূরে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের ঘরের দিকে নিয়ে গেলেন বেশ কিছু দূর। আগে দিয়ে আসা জায়েজ আছে, বাচ্চা ছেলেটা মেয়েটা আসছে সন্ধ্যার সময়, আপনার জন্য ইফতার টিফতার নিয়ে আসছে, এখন সন্ধ্যা লেগে গেছে, আপনার ভয় হারিয়ে যায় কিনা, বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারবেন। আপনার স্ত্রী এসেছে, বেশ রাত করে চলে এসেছে, এখন তাকে যদি আপনি একা ছেড়ে দেন সমস্যা হতে পারে, আপনি বাসায় রেখে আসতে পারবেন। এটা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর নবী তাকে নিয়ে বের হলেন মসজিদ থেকে। অন্ধকার অন্ধকার, কিছু দূর যাওয়ার পরে দুই আনসারী সাহাবী সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর নবী কিছু দূর এগিয়ে গিয়ে আবার ফেরত আসলেন। আসার পরে ডাক দিলেন, আলা রিসলিকুমা, একটু থামো, একটু থামো। যে মহিলাকে দেখতে, যে মহিলা আমার সাথে, ইনি আমার স্ত্রী সাফিয়া। আরবের মানুষ তো ইশারা বুঝতে পেরেছে। তখন তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বললেন? এটা কি না বললে কি হতো? আমরা কি কোনো সন্দেহ করতাম? আল্লাহ নবী বললেন, শয়তান মানুষের শিরায় শিরায় ঢোকে, কোনো ধরনের সন্দেহ যেন তোমাদের ভিতরে কাজ না করে, এই জন্য পরিষ্কার করে আমি বলে দিলাম। এবং এটাই কর্তব্য, কোথাও যদি কোনো যারা ইমামতি করেন, যারা মুয়াজ্জিনি করেন, যারা সমাজের দায়িত্ব পালন করেন, সবসময় পরিষ্কার থাকবেন। সন্দেহমূলক কোনো কাজ করবেন না, সন্দেহমূলক কোনো চলাফেরা করবেন না। কোনো বৈধ কাজ যদি সন্দেহের সম্ভাবনা থাকে নিজেই বলে দেবেন, ঘটনাটা কিন্তু এইটা। আল্লাহ নবীর ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। তারপর আল্লাহ মনে করেছেন মানুষকে পরিচ্ছন্ন ধারণা দিয়ে রাখতে হবে। আল্লাহ নবী বলে দিলেন, ইনি আমার স্ত্রী সাফিয়া। আল্লাহ নবী পৌঁছে দিয়ে তারপরে চলে আসলেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত করা আপনার জন্য বৈধ রয়েছে। মসজিদে ইতিকাফ করবেন, সূর্য ডোবার আগে আপনি ঢুকবেন, প্রয়োজনীয় যা সবকিছু মসজিদে নিয়ে আসবেন, প্রয়োজনীয় যা কিছু কেনাকাটা তা আপনার জন্য বৈধ, কিন্তু অতিরিক্ত নয়। অনেকেই মসজিদের মধ্যে বসে বসে গল্পের আসর বসান, গল্পই খালি করতেছেন। উনি ইতিকাফ করতে এসেছেন আল্লাহর জন্য, শুধুমাত্র গল্পের পরে গল্প, হাসা হাসি আর তামাশাই চলছে। আমি বলছি না ইতিকাফ হবে কি না হবে এটা অন্য বিষয়। আপনি তো এই জন্য ইতিকাফে আসেন নাই। আপনি আসছেন কোরআন তেলাওয়াতের জন্য, আপনি আসছেন আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য, আপনি আসছেন হাদিস পড়ার জন্য, আপনি আসছেন গুনাহ মাফ করার জন্য, আপনি আসছেন তওবা করার জন্য, আপনি এসেছেন ইস্তিগফার করার জন্য, আপনি এসেছেন নেকি বৃদ্ধি করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বছরে কিন্তু 20 দিন ইতিকাফ করেছেন, 20 দিন। আর আপনি শুধু কথা বলছেন, আপনি শুধু গল্প করছেন, ঝগড়া লাগাই নিচ্ছেন। মোবাইল তো আপনার খোলাই আছে, 100 জায়গায় আপনার কথা বলছেন। তো মোবাইলে কথা বলা আর সরাসরি কথা বলার মধ্যে পার্থক্য কি? মোবাইলটা একটু থামান আল্লাহ আস্তে। আপনার ব্রেনটা ভালো থাকবে, আপনার কানটা ভালো থাকবে, হার্টটা ভালো থাকবে। আপনি এখানে এসেছেন আল্লাহ আস্তে, মোবাইলটা একটু বন্ধ রাখেন। ওটা তো বাঁচতেই থাকবে, মানুষটা ফোন দিতেই থাকবে, ওটা তো ফ্রি বিষয়। ওটা বন্ধ রাখেন, সাইলেন্ট রাখেন। যেগুলো না ধরলে চলে, একটাও ধরবেন না এই কয়দিন, এই কদিন বন্ধ। খালি জরুরি যেটুকু ওইটুকু। আর জরুরি এত হয়ে গেছে, ফাউল কাজ অতিরিক্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে আমাদের। মোবাইল আমাদেরকে শিখিয়েছে। বন্ধ করেন। আপনি ইতিকাফ করতে এসেছেন, খালি ইতিকাফ কেন, শেষ 10 দিনের অবস্থা আপনার এমনিতেই অন্যরকম হওয়া উচিত। আল্লাহর নবী 20 দিনে ইতিকাফ করেছেন, শেষ শেষ জীবনের শেষ সময়। সম্মানিত মুসলিমগণ, এটার নাম হলো ইতিকাফ। মাসআলা মাসাইল আমি আর বৃদ্ধি করতে চাই না। ইমাম সাহেবদের কাছ থেকে বাকি মাসআলাগুলো আপনারা জেনে নেবেন। এই 10 দিনে আপনার অনেক পরিচ্ছন্নতা হবে। আপনার খাওয়ার পরিচ্ছন্নতা, আপনার পানের পরিচ্ছন্নতা, আপনার দেহের পরিচ্ছন্নতা, আপনার মুখের পরিচ্ছন্নতা, আপনার ব্রেনের পরিচ্ছন্নতা, আপনার দেহের পরিচ্ছন্নতা, আপনার ঘুমের পরিচ্ছন্নতা,
আপনি ব্যাপক একটা সংশোধনী নিয়ে আপনি মসজিদ থেকে বেরিয়ে যাবেন। যেমন মনে করবেন হাসপাতালে ঢুকেছিলেন, আপনি ওষুধপত্র খেয়ে আপনি নিয়ম কানুন মেনে সেবা শুশ্রূষায় আপনি যেন নীরব হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন, মসজিদ থেকে যেন আপনি অনেকটা নীরব হয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে গেলেন। সম্মানিত মুসলিমগণ, এই হলো মোটামুটি এতেকাবের কথা। মা ও বোনেরা, আপনারা এতেকাব করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই কয়েকদিনের মধ্যে যাবে লাইলাতুল কদর। আল্লাহর নবী বলেছেন 21, 23, 25, 27, 29 ইলতাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষের বেজোড়া রাতগুলোতে। লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম যদি কেউ পান। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে এবং একাগ্র নিয়তে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত করে সুন্দরভাবে সালাত আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল সাগীরা গুনাহ মাফ হয়ে যায়। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতারা এই পৃথিবীতে নাজেল হয়, আপনাদের আশপাশে তারা বিচরণ করে। কিছু সহিহ হাদিস আছে, কিছু হাসান হাদিস আছে, কিছু জাল হাদিস আছে, ওগুলা আলোচনা করছে না। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ খায়ের, বিশেষ ছাড়, বিশেষ বোনাস, বিশেষ অনুদান এই 10 দিনে আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। সেটাকে আপনারা সংগ্রহ করবেন, গ্রহণ করবেন। আল্লাহ এক মেম্বারে উঠে বললেন আমিন, আরেক স্তরে বললেন আমিন, আরেক স্তরে বললেন আমিন। জিজ্ঞাসা করলো কি, যে ফেরেশতা জিজ্ঞাসা করলো যে 3টা জিনিস রয়েছে, আমার নাম যার সঙ্গে উচ্চারিত হবে অথচ সে আমার উপর সালাত পাঠ করলো না, তার নাকে মাটি পড়ল, দুর্ভাগ্য। আর বৃদ্ধ বাবা মা পেল অথচ তাদের এবার তাদের সেবা শুশ্রূষা করে জান্নাত নিতে পারলো না আল্লাহর কাছ থেকে, তার মতো হতভাগা নাই। আর যে রমজান পেল অথচ গুনাহ মাফ করতে পারলো না আল্লাহর কাছ থেকে, এর চেয়ে হতভাগা নাই। আল্লাহ নবী 3 বার আমিন 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 বলেছেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মসজিদের মেম্বার হবে 3 থাকে। এখন যারা একটা মেহরাব বড় করে বানিয়ে নিয়ে ভিতরে চেয়ার বসে সিংহাসন বানিয়ে নিয়েছেন, এগুলা সুন্নতের খেলাফ, সরাসরি আল্লাহর নবীর আমলের বিরুদ্ধে। এগুলা করবেন না মসজিদের মধ্যে। 3 থাকের মেহরাব এইটা হবে স্পষ্ট, প্রচুর হাদিস দ্বারা প্রমাণিত, এটাই সুন্নত। ভিতরে সুন্দর করে বসে চেয়ার পেতে যে সিংহাসন স্থাপন করেছেন, এইগুলা করবেন না। আপাতত আহলুল হাদিসদের জন্য এটা অশোভনীয়, অসঙ্গত কাজ। সম্মানিত মুসলিমগণ, সাদাকাতুল ফিতর দিবেন আপনারা। 1 সা, সা হলো শেয়ার, কেজি, এগুলা কোনো বিষয় নয়। বিষয়টা হলো 1 সা। সা হলো একটা কাঠা, কাঠার মধ্যে আপনি কিসমিস তুলতে পারেন। আমার মাপ অনুযায়ী এটা হলো আপনার 8 ইঞ্চি উচ্চতা এবং 16 ইঞ্চি যদি পাশে হয়, ওইটাই একটা সা, একটা কাঠা 8 ইঞ্চি উঁচু, 16 ইঞ্চি পাশে। এর মধ্যে তোলেন আপনি চাল তোলেন, ডাল, গম তোলেন, খেজুর তোলেন, কিশমিশ তোলেন, যা ওজন হবে ওইটাই খাবেন। চালের তারতম্য অনুযায়ী 2.5 কেজি হইতে পারে, 2 কেজি 10 টাকা হতে পারে, 3.25 কেজি হতে পারে। কেন, ভালো মন্দ চালের তো কাঠা, এটা কয় কেজি এটা বিষয় নয়। কেজি মাপও ছিল না, সেরের মাপও ছিল না আল্লাহ নবীর যুগে। কাঠা দেওয়া হলো ফেতরা দেওয়া। সময়টা বুঝতে, কিশমিশ যদি তোলেন কতটুকু হবে? ওইটুকু বড় জোর 1.5 কেজি থেকে 2 কেজি হবে। আপনি যদি বলেন 3 কেজি 2.5 কেজি, না, ওটার মধ্যে তুললে যা হবে তাই। খেজুর তুললে অন্য ওজন হবে,
পনির যদি তোলেন অন্য ওজন হবে, আলু তুললে অন্য ওজন হবে। কাজে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্র সা'আম মিন তা'মিন সা'আম মিন শাইরিন সা'আম মিন বুররিন সা'আম মিন আকিদিন সা'আম মিন জাবির সা মানে শেরও না, সদাকো না, সা মানে একটা কাঠা। কাজে 2.5 কেজি দেন তাতেও হবে, 2 কেজি 10 টাকা দেন তাতেও হবে, আর 3.5 কেজি দেন তাতেও হবে। যদি 3 কেজি দেন তাহলে ওইটুকু অতিরিক্ত আপনি সওয়াব পাবেন। এই 100 টাকা কম বেশির জন্য যে ঝগড়া, এটা অমূলক ঝগড়া। কেন শের এবং 100 টাকার মাপে কখনোই ফেতরা আল্লাহ নবীর যুগে ছিল না। কাঠার মধ্যে কম হইতে হবে, বেশি হইতে হবে, ইজি করে দেওয়া হয়েছে, সহজ করে দেওয়া হয়েছে। এগুলো না ঝগড়া যুদ্ধের কিছুই নেই। যদি দেখা যায় কম হয়েছে, পরে আবার ঈদের পরে হয়তো 100 টাকা পুরা করে দেন, ওটা হয়ে যাবে। কেন এটা নামাজ না যে সেজদা সহ দিতে হবে। বললেন যে 100 টাকা কম পড়ছে, একটা সেজদা সহ দিয়ে দিই, তাই না? এটা নয়, এটা মালের কম পড়লে পরে দিলেও শোধ হয়ে যাবে। এত জটিল করে ফেলেছি, এত চিবিয়ে ফেলেছি, এত আটকে ফেলেছি যে সেটা মানুষের সাথে লেনদেন, কায় কারবার ইত্যাদির মধ্যে একটু 19-20 হবে। এবং সেইটা ইসলাম মেনেই নিয়েছে। আপনি যদি কোরবানি দেন, 7 জনে ভাগে হইলেন, একজনের হইল 60 কেজি, আরেকজনের 300 কেজি, কোনটা কবুল হবে, কোনটা কবুল হবে না? দুটাই কবুল হবে। আপনি একটা দাঁতালো গরু কিনেছেন, আপনার পয়সা কোন ছোটটা কিনছেন, ওটা কি কেজি মাইপা কবুল অকবুল হবে না। আপনি হুকুম পালন করেছেন, বাস্তবায়ন করেছেন, কবুলের মালিক আল্লাহ। এত সূক্ষ্ম সূক্ষ্ম হিসাবে লেনদেনে কায় কারবার, এটা সম্ভব না, এটা সহজ নয়। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিন সমস্যা আপনারা জানেন। দীর্ঘদিন মুসলিমদেরকে সেখানে হত্যা করা হচ্ছে। মা ও বোন, নারী পুরুষ, শিশুদের আর্তনাদে আকাশ বাতাস সেখানে ভারী হয়ে এসেছে। এই ইহুদিরা, এই মালউনরা, এই মাগদুবরা, এই অভিশপ্তরা কিছুই আমলে নিচ্ছে না। বারবার চুক্তি করছে, চুক্তি ভঙ্গ করছে, রাতের অন্ধকারে যখন তখন আক্রমণ করছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, নারী পুরুষ শিশু সহ বিস্মার করে দিচ্ছে। আমাদের সেখানে পারলে যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ ছিল, কিন্তু সে পরিস্থিতি নেই। রাষ্ট্রীয় কারণ বা বিভিন্ন যেটাই হোক না কেন, আমরা যা পারি তাদের জন্য দোয়া করতে পারি। আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করো, আল্লাহ তুমি তাদের দেশ তাদেরকে ফেরত দাও, আল্লাহ তুমি ইহুদিদেরকে ধ্বংস করো, আল্লাহ তাদের উপর গজব নাযিল করো। আর যেটা করতে পারি, বিশ্বের সাথে তাল মিলে, সারা মুসলিম তাল মিলে আমরা একটা মানববন্ধন করতে পারি, আমরা দাবি জানাতে পারি, আমরা চিৎকার করতে পারি, আমরা এতটুকু শোকটা আফসোস প্রকাশ করতে পারি। আলহামদুলিল্লাহ, এই বংশালের সকল আহলে হাদিস মসজিদগুলো তারা যে কোনোভাবে নিজেরা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ আহলে হাদিস জামাত, আহলে হাদিস ছাত্র সমাজ, এমনকি জমিয়ত সহযোগিতা করছে। সকল ছেলে আহলে হাদিসরা মিলে ইনশাআল্লাহ একটা মানববন্ধন করবে এবং একটা মিছিল করবে। আমাদের এই পিছনে যে হোটেল আছে হাজুল রাজ্জাকের সামনে, আপনারা ইনশাআল্লাহ মুসলিম ভাইদের প্রতি সংহতি জানানোর জন্য এবং আমাদের তাদের বিরুদ্ধে ঘৃণা এবং ক্রোধ প্রকাশের জন্য এই রমজানের দিনে আপনারা ইনশাআল্লাহ শরীক হবেন। আপনার কাছে শত শত লাখে লাখে শরীক হবেন। আমাদেরকে কেউ এখনো কাউন্ট করতে চায় না। আমাদের কাউন্টের মধ্যে যেতে হবে 3-4 কোটি আহলে হাদিস আমরা দাবি করি, কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই অবস্থানে যেতে পারি নাই যে অবস্থানে গেলে অফিস নেই, কিছু নেই, গণ নেই, দুয়ার নেই, তাদের খবর রাত দিন। আর আমরা কোটি কোটি মানুষ, হাজার হাজার মসজিদ মাদ্রাসা আমাদেরকে হিসাবে নেয় না, হিসাবে নিতে হবে। আর আমরা যদি আমাদের ওই সেই হিসাবের মধ্যে না যাই, নিজেদেরকে না তুলে ধরতে পারি, সে ব্যর্থতা আমাদের নিজেদের। এখানে বসে থাকার সময় নেই। অন্তর্বর্তীকালীন যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিবেশের মধ্যে আমাদের স্থায়ীভাবে আমাদের অবস্থান জানান দিয়ে রাখতে হবে। পরবর্তী যে কোনো সরকার, যে কেউ হোক না কেন, হিসাবে যেন ধরে, কাউন্ট যেন করতে হয়, এবং আমরা যেন একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে পারি। আমাদের বাদ দিয়ে যেন কেউ কিছু দেশে করতে না পারে। সেই জনসংখ্যা আমাদের আছে, কিন্তু সেটাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারিনি। আমাদের বাদ দিয়ে তুমি কিছু করবা, আমাদের ট্যাগ লাগাবা, ট্যাগ লাগানোর দুরস্থান বাদ দিলে আমরা লড়তেও দেবো না। এই অবস্থান আমাদের আছে, কিন্তু অবস্থানটা আমরা জানান দিতে পারি না।
এর অর্থ এই না যে আমরা দেশের বাইরের কিছু, তা নই। তোমরা ইগনোর করো কেন? তোমরা সমস্যার সৃষ্টি করো কেন? তোমরা আমাদেরকে বিপদে ফেলো কেন? কি কত বড় সাহস তোমাদেরকে! সম্মানিত উপস্থিতি, আপনারা ফেতরা ঠিকঠাক মতো এখানে বোধহয় কিছু সংস্থা আছে, তালিমুল কোরআন থেকে কিছু কালেকশন করা হয়। সামাজিকভাবে করলে সেটা উত্তম। একত্রিত করবেন, আবার বন্টন করবেন, না হলে জায়েজ আছে, কিন্তু যতটা সামাজিকভাবে সুন্দরভাবে করতে পারেন সেগুলো আপনারা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, আল্লাহ আমাদের যারা রোগী আছে তাদেরকে তুমি রোগ মুক্ত করে দাও, যারা গুনাহগার আছে তাদেরকে গুনাহ খাতা থেকে মুক্ত করো আল্লাহ, কবরে যারা আছে তাদেরকে তুমি স্বস্তি দাও আল্লাহ। শুরুটা উদ্যোগে সাদাকাতুল ফিতর আদায় বলে দিয়েছি তোমাদের, আমি আগেই শুনেছিলাম, বলে দিয়েছি আপনারা দেবেন, সামাজিকভাবে দান করবেন। আমাদের সিয়াম এবং কিয়ামগুলোকে কবুল করে নাও আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'azza ওয়া জাল্লা ওয়া আtammu ওয়া ahammu আকবার। এখন আর পারবো না, সময়। মেহরবানি করে কাতার সোজা করে নিন, পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়ান। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة. الله أكبر. سمع الله لمن حمده ربنا الله أكبر.
الله أكبر. اللهم الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده ربنا. الله أكبر. سبحان ربي الأعلى. الله أكبر. الله الله أكبر. الله أكبر. التحيات لله. أشهد أن لا إله محمد كما صليت كما باركت واغفر لي محيا السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. استغفر الله استغفر الله استغفر الله. هذا الجنة সমাজে মুসলমানগণ ছাত্র সমাজ যুবকরা এই সকল কার্যক্রম পরিচালনা করে দাওয়াতি কাজ করে আপনার কাছে সহযোগিতা ওরা চাইলে দিবেন। আসসালামু আলাইকুম।
গত সপ্তাহ বছরের দান শুরু করেছে 11,000 টাকা। আমরা সব আপনার সকলের কাছে কবুল করেন এবং বিনিময়ে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা সাধারণত আমাদের কাছে আপনাদের সকলের কাছে এগুলো থাকেন। তাই আশা করি সিলেটুল্লাহ হাফিজ মাদ্রাসায় আপনাদের পরামর্শ সিলেটুল্লাহ হাফিজ আছে তার করে আমার কাছে বসে নিয়ে যাবেন। সম্মানিত বন্ধুগণ, যারা অন্তর্ভুক্তের একতলায় যারা মসজিদে দান করতে চান তারা টাকা আমার কাছে জমা দিয়ে রসিদ দিয়ে যাবেন। এবং আমি আরো আশা করি বাকি আমাদের পর আপনারা সকলেই আল্লাহ সামনে গিয়ে মানব বন্ধন শুরু করে আপনাদের জীবনে দায়িত্ব পাবেন।